অবশেষে জট কাটল। নির্ধারিত দিনেই হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি। তবে কলকাতায় নয়, আগামী 11ই জানুয়ারি গুয়াহাটিতে হতে চলেছে এই মেগা ডার্বি। জানা গিয়েছে ভুবনেশ্বর, জামশেদপুর বা দিল্লিতে ডার্বি আয়োজনের কথা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে, তবে শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলবে গুয়াহাটিতে। গঙ্গাসাগর মেলার জন্য 11ই জানুয়ারিতে পুলিশ দেওয়া সম্ভব নয়, একথা রাজ্যের প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়। তারপর থেকে ডার্বি নিয়ে জটিলতা বাড়তে থাকে। তবে একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে, 11ই জানুয়ারিতেই হতে চলেছে ডার্বি। কারণ এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি করেছে তাতে 11ই জানুয়ারির ম্যাচ বদলে গিয়ে অন্য দিন করলে ক্রীড়াসূচিতে সমস্যা হতে পারে, আর সেখান থেকেই আলোচনা শুরু হয়। কলকাতার বাইরে অন্য কোনো ভেন্যুর খোঁজ করা হয়, যদিও শেষ পর্যন্ত এফএসডিএল এবং মোহনবাগান চেয়েছিল কলকাতাতেই ডার্বি হোক। এক দশক পর বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। তারপরেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের কড়া বার্তা দিলেন কোচ গৌতম গম্ভীর। সাফ জানিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে, তা না হলে টেস্ট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। গত 3 মাসে সব ধরনের পিচেই পরাস্ত হয়েছে ভারত। দেশে হোক বা বিদেশে কোথাও রোহিতদের ভালো ব্যাট করতে দেখা যায়নি। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে অস্ট্রেলিয়া সফরে গিয়েও 3-1 হারতে হলো ভারতকে। সব মিলিয়ে 8টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। প্রায় প্রত্যেকটিতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে টিম ইন্ডিয়ার। তারপরেই প্রশ্ন উঠছে, আদৌ লাল বলে খেলার মানসিকতা রয়েছে জাতীয় দলের ব্যাটারদের? সিরিজ হারের পর এই বিষয়টি তুলে ধরেছেন কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। ঘরোয়া ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়, যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে টেস্ট ক্রিকেট খেলার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। নিজেদের শখ মেটাতে অরিজিৎ সিংকে অসম্মান, লাইভ কনসার্টে উপস্থিত দর্শকদের কেউ ছুড়ে দিচ্ছেন টাকা, আবার কেউ ছুড়ে দিচ্ছেন ছবি, আবার কেউ ছুড়ে দিচ্ছেন নিজের পরনের জামাটা। রীতিমতো অরিজিতের কাঁধে, মুখে, মাথায় গিয়ে সেগুলো পড়ছে। অরিজিৎ অবশ্য হাসি মুখে সবটা মেনে নিলেও আপত্তি রয়েছে তার আপামর অনুরাগীদের। গায়ককে এভাবে কেন হেনস্থা, এভাবে কেন অসম্মান করা হচ্ছে? ভিডিও দেখে চারিদিকে ছি ছি কাণ্ড। শান্তভাবে মঞ্চ থেকে সবটাই কুড়িয়ে নিচ্ছেন অরিজিৎ সিং, সেগুলোতে সই করে আবার ফিরিয়েও দিচ্ছেন তার শ্রোতাদের কাছে। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে চারিদিকে শুরু হয়েছে সমালোচনা। লাইভ কনসার্টে অনুরাগীদের এহেন আচরণ দেখে ক্ষুব্ধ নেট নাগরিকেরা। তাদের এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন অরিজিতের সঙ্গে যারা এমন ব্যবহার করেছেন তাদের ভগবান ক্ষমা করবেন না। আবার আরেকজন লিখেছেন, লজ্জা করল না অরিজিতের সঙ্গে এমন ব্যবহার করতে? আবার এক অনুরাগীর মন্তব্য, বেঙ্গালুরু এ কেমন ব্যবহার করলো? তবে এই প্রথম নয়, এর আগেও গায়কের সঙ্গে এমন ব্যবহার হয়েছে, যেখানে এক কনসার্টে তাকে টাকা ছুঁড়ে দিচ্ছিলেন কিছু ভক্ত। সঙ্গে সঙ্গে সেই টাকা কুড়িয়ে নিয়ে এমন কাজ করতে মানা করেছিলেন গায়ক, কিন্তু তারপরেও এমন ব্যবহার দেখে বিরক্ত অরিজিতের ভক্তরা।